বিহারে আব্দুল সালাম একটা বয়স্ক ব্যক্তি, তাকে রড দিয়ে মেরে মাথা ফাটি তাকে মেরে ফেললো হিন্দুরা এই রমজান মাসে। তার কোনো বিচার হলো না। দ্বিতীয় নম্বর, বিহারের লখনউতে একটা বাচ্চা শিশু, তাকে ইফতারের জন্য দাওয়াত দেয়, দাওয়াত করে ডেকে তাকে মাথায় গুলি করে তাকে হত্যা করে। এটা গদি মিডিয়ারা দেখাচ্ছে না। 3 নম্বর, রওশন খাতুন, এটাও বিহারের রওশন খাতুন, এই মেয়েটাকে নির্মমভাবে হত্যা করে, মদের সঙ্গে প্রস্রাব মিশিয়ে তাকে খাইয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে। তাহলে এই রমজান মাসে তিনটি মুসলমানকে মারলো, কোনো গদি মিডিয়া, কোনো অন্ধভক্ত, কোনো শালক একবারও সেই সব কথা বলছে না, কোনো রিপোর্টার এসব ভিডিও দেখাচ্ছে না। আর দিল্লিতে এক তরুণ বলে একটা ছেলেকে মুসলিমরা মেরে ফেললো, সে অন্যায় করেছিল, সেই জন্যে তাই মুসলিমদের বাড়িঘর ভাঙচুর করছে। দিল্লিতে একটা হিন্দু মহিলা তাই মুসলিমদের উপরে অত্যাচার করছে। আর বিহারে তিনটি মুসলিমকে মেরে ফেললো, কোনো বিচার নেই, কোনো রিপোর্টার সেটা দেখাচ্ছে না। আর ওই যে দিল্লির তরুণ জিম করে বাড়ি আসছিল, সত্যি ঘটনাটা আমি বলি, কোনো বাচ্চা তার গায়ে রং দিইনি, তার গায়ে রং দিয়েছিল তরুণ, এক যুবতী নারীর গায়ে। ওই তরুণ নামের ওই ছেলেটা তার গায়ে আবির ছুরি মারে, রং ছুরি মারে, এবং সেই মেয়েটা গিয়ে তার ভাইদেরকে ডেকে নিয়ে আসে। তার ভাইদেরকে ডেকে নিয়ে আসার পরে আবার তার গায়ে দ্বিতীয়বার রং দেয়। তখন একটা ঝামেলা সৃষ্টি হয়, মারামারি হয় দুই দলের, এবং দুইজনাই আহত হয়ে হসপিটালে ভর্তি হয়। মুসলিমরাও খাম হয়, ওই হিন্দুরাও খাম হয়, তার মধ্যে তরুণ মারা যায়। এবার পুরো দোষটা চেপে যাচ্ছে যে মুসলিমদের ঘাড়ে, কিন্তু গদি মিডিয়ারা সুরে বাচ্চারা বলছে বাচ্চা ছেলেতে রং দিয়েছে, বাচ্চা ছেলেতে রং দিইনি, তরুণ নিজে রং দিয়েছে। আর তরুণ যদি মারামারি নাই করবে, তাহলে ও জিম সেন্টার থেকে 7-8টা ছেলে কিসের জন্য নিয়ে এসেছিল ও? এটা একবার ভেবে দেখো অন্ধভক্তরা। আর আমার মুসলিম ভাই বোনেদেরকে বলছি, এই ভিডিওটা শুধু মুসলিমদেরকে নয়, সবাইকেই বলছি, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো।